হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা মা মেয়ে মিলে একই রকম শাড়ি পরে বাইরে যাব বেড়াতে। এটা আমার শাড়ি আর এটা আমার মেয়ের শাড়ি, একই রকম। এটা আমি পরবো চুড়ি, এটা আমার মেয়ের চুড়ি। আমি কালো চুড়ি পরিনি, আমি একটু অন্যরকম শাড়ি পরার জন্য অবশ্যই পিন তো দরকার। এটা মেয়ের ঝুমকা পরবে কানে। আর আমি নিজেই কনফিউজ আছি যে কোনটা পরবো। আমার কাছে 3টা অপশান ছিল, এটা একটা, এই যে এটা একটা, আর এটা একটা। আমি বুঝতেছি না এখন আমি কোনটা পরবো এগুলোর মধ্যে থেকে কিছুই। তারপরে এই তো ফাইনালি আমি এটা পরে রেডি হয়েছি। এই ঝুমকাটা আমার মেয়ে বলতেছে তুমি ওগুলো পরো না, এটা পরো। এই তো আমার ফাইনাল লুক। দুজনে যে দিনই আমরা শাড়ি আছে তার পরের দিনই প্ল্যানিং, চলো বাইরে ঘুরে আসি। আর কেউ না, আমি আর আমার মেয়ে, নো বয়েজ, অনলি গার্লস। আর কেউ নাই, খালি আমরা মা মেয়ে। তো আমরা এখন বের হয়ে গেলাম ঘর থেকে। এখন যাচ্ছে আগে মিমের আব্বুর দোকানে, এখানে যাই ওনার একটু পকেট ফাঁকা করছি করে নিয়ে। এই তো এখন আমরা যাচ্ছি রিক্সাতে। মোমোই নিয়ে গেছি, ওইখানে যায় কিছুক্ষণ আমরা ছবি টবি তুলছি মা মেয়ে মিলে। ওই অনেকগুলাই তুলছি, কিছু না, প্রায় 1-1.5 ঘন্টা ওখানে আমরা ঘোরাঘুরি করলাম। করে এখন আবারও যাচ্ছি, ওই রাস্তায় আছে এখনও, বর্তমানে পৌঁছাইনি এখনও। আজকে প্রথমবার আমি এভাবে একা বের হয়েছি, না হলে এভাবে আমরা বের হই না। এই তো আমরা চলে যাচ্ছি মোমিনে। ও একা একা ছবি তুলতেছে, আমি তুলে দিচ্ছি, ও আমাকে তুলে দিচ্ছে ছবি। এই তো আমাদের ছবিগুলো, এটা আমি রিক্সাতে তুলছি, এটা ওইখানে তুলছি। বেশি ছবি তো আমার মেয়ের ফোনেই আছে, আমি নেইনি, যা আমার ফোনে ছিল তাই দিলাম। এই তো আমার খুবই ভালো ভালো লাগে মোমিন। যাতে ছবি তোলার জন্য সবচেয়ে সুন্দর জায়গা বগুড়ার আমার জানা মতো এই মোমিন হোটেল বলেন, আবার পার্কও আছে, ও দুইটাই আছে। আমরা হোটেলের মানে কাছেই যাই খালি ছবি তুলছি, আর পার্কে যাইনি যেহেতু অনেক বের হয়ে যেত। আমরা বের হতে হতে 4টা বাজে গেছিলো। আবার মিমের আব্বু বলে দিচ্ছিল 7টার মধ্যে ঘরে আসা লাগবে, ওই জন্য যতটুকু পারছে ওখানে 1.5-2 ঘন্টা ছিলাম। তারপর ওখানে আর বেশি সময় দিতে পারিনি। খুবই সুন্দর লাগে, আমার ভালো লাগে ওখানে গেলে। আমি তো প্রায় 1-2 সপ্তাহ পর পরই ওখানে যাই, আমি আর মিমের আব্বু। আমাকে এত গরম লাগছে, আমি ক্লান্ত হয়ে বসে গেছি। আমি বলছি আমার মেয়ে যে তুমি যাও, এখন তোমার ইচ্ছা মতো তুমি ছবি তুলো, আমি একটু রেস্ট নেই। সেই গরম ছিল রোদে। এখন আমার মেয়ে আবার ভিডিও করে দিচ্ছে। এগুলো সব নতুন, কিছুদিন আগেই বানানো হয়েছে। খুবই সুন্দর জায়গাটা। আমি এই নাগরদোলাতে উঠছি একবার না দুইবার উঠছি হয়তো। এতে এখন আমরা মোমিন থেকে বের হয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন, প্রথমে কথা ছিল আমরা ছোটো ফুচকা খাইতে যাব, পরে আমি বলতেছে যে না আমি ফুচকা খাবো না, আজকে অন্য জায়গায় যাই। পরে আমরা জড়শ্বরী তলা গেছি। জড়শ্বরী তলা যায় একটা রেস্টুরেন্টে যায়, খুবই মজা করে আমরা খাওয়া দাওয়া করছি। এখন আমার মেয়ে অর্ডার দিচ্ছে, সে কি খাবে সে চিন্তায় আছে, অপেক্ষা। এত সুন্দর লাগতেছিল আমার মেয়েটাকে শাড়িটা পরে। এই তো আমাদের অর্ডার চলে আসছে। এটা আমার প্লেটার, এটা আমার মেয়ে নিয়েছিল চিকেন গ্রিল আর নান। আমি নিয়েছিলাম ওই ফ্রাইড রাইস, চিকেন, আরও একটা কী যেন এটা ছিল, নাম ভুলে গেছি আমি। আপনারা দেখছেন কি এটা? এগুলোই আমাদের খাওয়া দাওয়া। আমাকে এই সবজিটা পছন্দ হয়নি, তেমন কোনো স্বাদই ছিল না, মানে সাদা সাদা, কোনো স্বাদই নেই ওর মধ্যে। না লবণ তো একদমই ছিলই না। আমার ওই জিনিসটা বাকি পছন্দ হয়নি, বাকি সব ভালোই ছিল, মজা ছিল। ওটা আমি খাইছি তাও কোনো মতো। আমি তো এমনিতে আরও সবজি পছন্দ করে না, ও তো ওটা খাবে না, পরে আমাকে খাওয়া লাগছে সব। ভালোই আমরা মা মেয়ে দুজন মিলে দিন কাটালাম।
সারাদিন কোথায় 2-3 ঘন্টা, তাই আমি অনেক খুশি ছিলাম। আমার খাওয়া দাওয়া শেষ প্রায়। এখন আমি আমাকে ওটা বলতেছে একটু খায় দেখো আমারটাও কত মজা আছে। তো সবশেষে আইসক্রিম খাওয়া দাওয়া হচ্ছে রিক্সাতে বসে। এই তো আমাদের সারাদিনের আজকে মজার দিন কাটানো। আল্লাহ হাফেজ, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে।